শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অপোজিট ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। সকাল থেকে যে কাজগুলো শুরু করেছি আমি তোমাদের সাথে সেখান থেকেই শেয়ার করতে লাগলাম। সকালে কিছু জিনিস বার করা ছিল, সেগুলো আবার আগের মতো করে আবার গুছিয়ে রাখছি। যে কোনো জিনিস কোনো পরিস্থিতিতে যদি নতুন জিনিস বার করা হয়, সেগুলোর কাজ হয়ে গেলে আমি মনে করি আবার নিজের জায়গাতেই তুলে রেখে দেওয়া ভালো। কারণ সেইগুলো আরও যদি পড়ে থাকে তাহলে দেখতেও বাজে লাগে, আর সেগুলো ভেঙে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে। আর সেগুলো সংসারের একটা ভালো লক্ষণ বলে মনে হয় না। সংসার করতে গেলে যে কোনো জিনিস গুছিয়ে রাখতে হয়। সংসারের যে কোনো জিনিস, সেই আসবাবপত্র বলো আর ঘরের জিনিস বলো, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, ঠিক তেমনই নিজেকেও সুন্দর রাখতে হয়। নিজেকেই যদি সুন্দর না রাখি তাহলে সংসারটাকে সুন্দর রাখবো কী করে? তো এটা প্রত্যেকটা মেয়েই করে থাকে। তো আমি সেগুলো জিনিসগুলো রেখে দিয়ে আমি এখন বাকি জিনিসপত্র সব মুছে ঘষে নিচ্ছি। এটা আমার রোজ দিনের কাজ। কারণ রাস্তার ধারে ঘর, গাড়ি টাড়ি যায়, প্রতিদিনই ধুলো হয় আমার ডাইনিংটা আর সেকেন্ড বেডরুম, যে ঘরে আমার ঠাকুর রাখা হয়। ঠাকুরটা যে ঘরে আছে সেই ঘরটা কিন্তু আমার অ্যাজ এ বেডরুম হিসেবে ইউজ হয় না। লোকজন এলে হয়তো কেউ থাকে, না হলে হয়তো মেয়েকে পড়তে বসায় বা খেলে, আর কোনো রকমভাবে ওই ঘরটা ইউজ হয় না, ওটা ওরকমই পড়ে থাকে আমার। তো আমি রোজ আমাকে ডাইনিং আর সেকেন্ড বেডরুমটা আমাকে রোজ পরিষ্কার করতে হয়। আগে এই কাজগুলো যদি আমি সেরে রাখি তাহলে আমার অনেকটাই সুবিধা হয়। আর ঘরের সবচেয়ে বড় কাজ আমি মনে করি পুজো দেওয়াটা যদি ঘরে স্নান টান করে হয়ে যায় না, তাহলে সবচেয়ে বড় হেডেক কমে যায়। আমি তাহলে ধীরে সুস্থে রান্না টান্না করতে পারি। তো আগেই মোছামুছি করে নিয়ে আমি পরে গিয়ে স্নান করে দেন আমি রান্নার কাজে হাত দিই। কিন্তু আজকের আমার সব গন্ডগোল হয়ে গেছে। একদিন হয়তো সময় উল্টো হতে পারে, কিন্তু তাই বলে রোজ রোজ নয়। জীবনে চলার পথে সময় জ্ঞানটা যেমন উল্টোপাল্টা হয়, তেমন মানুষের মানসিকতাও উল্টোপাল্টা হয়ে যায়। তো সেই জন্য বলে, জীবনে চলার পথে কিন্তু এই উল্টোপাল্টাতে আমি অনেক শিক্ষা পেয়েছি, অনেক আমি বুঝেছি। জীবনে চলার পথে মানুষের অহংকার থাকাটা ভীষণ দরকার। বেশি মিশুকে হয়ে লাভ নেই। যত মিশুকে হবে ততই তুমি অবহেলা পাবে, ততই তুমি অপমানিত হবে। তাই জীবনে চলার পথে অহংকার রেখে দাও। প্রয়োজন ছাড়া কোনো মানুষের সাথে কোনো রকমভাবে মেশার দরকার নেই। এইটা আমি খুব ভালো করে বুঝেছি। আর আমি এখন থেকে আমি সেই রাস্তাটাই চলতে শুরু করে দিয়েছি। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজই করে নিলাম। ওই জাগটা জুস বানানো হয়েছিল, তো কিছুটা জুস পড়েছিল, কেউ আর খায়নি। তো সেই জন্য অনেকটা নোংরা হয়ে গেছিলো, ওটাকে ফেলে দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে বোতলগুলো আমাকে প্রতি সপ্তাহে পরিষ্কার করতে হয়, বিশেষ করে মুখগুলো। এগুলোই যতই তোমরা আলগোছে খাও না কেন, দেখবে ওই মুখগুলোতে ঠিক নোংরা জমেই যায়। তো ব্রাশ দিয়ে এইভাবে পরিষ্কার করে নিলাম। আর এখানে আমি এখন বসিয়ে দিচ্ছি, এক কাজে দুটোই কাজ করে দেওয়ার চেষ্টা করলাম। বোতল টোতল সে পরিষ্কার করে নিয়ে বারবার জলে হাত দেওয়াটা খুবই আমার বিরক্তিকর কাজ মনে হয়, যতই গরম পড়ুক। তো আমি সেই জন্য ভাবলাম, সেই বোতল যখন ধরছি, সেই জল হাত হয়েছে, তাহলে একেবারেই আমি শুরু করে দিই আমার ভাতটা বসানো। তো যেই ভাবা সেই কাজ, ভাতও বসিয়ে দিলাম, সাথে যদি কিছু থাকে সেই তরি তরকারিও কেটে নেব। সেই জন্য আমি চালটা ধুয়ে নিলাম, আর দেখলে বোতলে চাল ধোয়া জল রাখলাম। কারণ তোমরা তো জানোই আমি গাছেতে এই চাল ধোয়া জল দিই। সাথে একেবারে আমি রাত্রের জন্য মটর ভিজিয়ে রাখছি।
আজকে তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছা হয়েছে একটু ঘুগনি আর লুচি খাবে। তো স্বামীর আদেশ পালন কোন স্ত্রীরা করে না, তাই না? তো তার যখন খেতে ইচ্ছা হয়েছে তাহলে তো সেটা অবশ্যই সেই পালনটাকে ধার্য করতে হবে। তো মাথায় রেখে সেটাতেই আমি কাজ করলাম। সকালবেলা ভাত বসাবার সময় মটরটাকে ঠিক আমি সময় মতো ভিজিয়ে দিলাম। ভিজাতে দিয়ে রাত্রিবেলা ডিনারের জন্য আমি তখন সেদ্ধ করে নেব। একদিকের কাজ সেরে আরেক দিকের কাজ করে নিলাম। বোতলে জলগুলো ভরে সাজিয়ে রাখলাম। আর এখানে রান্নার সব কাটাকুটি করে রেখেছি। নিম বেগুন হবে আর মাছের ঝোল। মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম আর সবজি সব কেটে রেখেছি, ক্যাপসিকাম আর টমেটো। স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি। আর এখানে মাছের ঝোলটা হচ্ছে, দেখেছো মাছের ঝোল হচ্ছে। আর এখানটা মাছটা ভেজে নেবো। মাছটা তো তোমাদের দেখালাম ম্যারিনেট করাই ছিল, 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই ম্যারিনেটটা তোমাদেরকে বললাম আদা রসুন পেস্ট আর তোমার একটুখানি নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার ভেজে নেবো, নিয়ে গরম গরম এর মধ্যে দিয়ে দেবো। আর নিম বেগুনটা হয়ে গেছে, চলো তোমাদেরকে নিম বেগুনটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। কে রে কে? এবার কাঠগুলো তুলে নাও বাবা, কাঠগুলো তোলো। এই যে দাঁড়া, আলোতে দেখাচ্ছে, ঠিক আছে? নিম বেগুনের কালারটা কি এসছে, আর যা গন্ধ হয়ে গিয়েছে নিম বেগুন। দেখলে তোমরা, কালকেও খেয়েছি আজকেও খেয়েছি, মানে কালকেরটা হচ্ছে কি তোমার ছিল একটুখানি পড়েছিল, তো আমি খাইনি, তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছিল কালকে। আর আজকের হচ্ছে কি খেলাম আমি নিম বেগুন। মানে এই সপ্তাহে এখন চলতেই থাকবে, 3 দিন 4 দিন করে খাবো। তো মাছটা হচ্ছে বসিয়ে দিলাম, মাছটা মানে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখন আমার স্ট্যান্ড এসে গেছে, আমারও কোনো অসুবিধা হচ্ছে না। স্ট্যান্ডটা এসছে বলে একটু কালকেই তোমাদের দাদাভাই নিয়ে এসছে, আর কাল থেকেই স্ট্যান্ডটা আমি ইউজ করছি, তো খুব সুবিধা হয়েছে। তো চলো মাছটা ভেজে নিতে দিলে আমার রান্না কমপ্লিট। এবার শুধু তোমাদের দাদাভাই এলে আমি খাবো। মেয়ের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার এদিকে গপুকেও খেতে দিয়ে দিয়েছি, মানে স্নান টান করিয়ে সব কিছু করিয়ে গপুকে খেতে দিয়ে দিয়েছি, সব কিছু করে দিয়েছি আজকে। আর আমার মেয়ের কাণ্ড দেখো, ওই যে টুলটা, ওই টুলটাতে বসবে, টুলটাতে মানে বসে, আর বসে হচ্ছে কি তোমার ঝুলা দেয়, মানে দোল দেয় ওকে, গোপালকে। তো এই হচ্ছে ওর কাজ। আর আজকে চিড়ে ভোগ বাতাসা, মানে চিড়ে ভোগ বাতাসা দিয়ে হচ্ছে কি সেবা দিয়েছি গোপালে, কারণ আজকে সব আঁশ ঠেকাঠেকি হয়ে গেছে, মানে ভাতটাতেও সব আঁশ ফাঁস ঠেকা হয়ে গেছে। ভাতটা আমি আলাদা একদম আগে করে নিই, একদম পুরো কোনো কিছুতে ঠেকাই না। কিন্তু আজকে চালটা মানে করতে গিয়ে চালটা যখন ধুচ্ছিলাম, তারপর আমার মাছের সাথে। সকলকে জানাই গুড ইভিনিং। সন্ধ্যাবেলা চলে এসেছি এখন আমি ঘুগনিটা বানাতে। আর রাত্রে গরম গরম লুচি বানানো হবে। স্বামীর আদেশ পালন তো করতেই হবে। আর ঘুগনিটা দারুণ টেস্ট হয়েছিল। তো আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার প্রত্যেকটা নতুন আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। তো রাত্রে ডিনার দেখছো নিয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবার ফিরে আসছি অন্য কিছু নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, কিছু হাসি